আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। তিরমিজি শরীফ আবওয়াবুত তাহারাত বাবু মা জাআ ফি ফাদলিত তুহুর, দ্বিতীয় বাব। আমরা হাদিস পড়ছিলাম যে এখানে যে হাদিসটি উল্লেখ করা হয়েছে এই বাবে আরও অনেকের থেকে হাদিস বর্ণিত রয়েছে। তার ভিতরে সবচেয়ে মুফাসসাল রেওয়ায়তটি হলো সুনাবিহির রেওয়ায়ত। সেই হাদিসের অর্থ আমরা পড়তেছিলাম। ফাইজা গসালা ওয়াজহাহু, যখন অজুকারী তার চেহারা ধৌত করে, খারাজাত খাতায়াহু মিন ওয়াজহিহি, তার চেহারা থেকে সমস্ত গুনাহ বের হয়ে যায়। হাত্তা তাখরুজা মিন তাহতে আসফারে আইনাইহি, এমনকি দুই চোখের যে পালক তার নিচ থেকে বের হয়ে যায়। ফাইজা গসালা ইয়াদাইহি, এরপরে যখন সে হাত ধৌত করে, খারাজাত খাতায়াহু মিন ইয়াদাইহি, তার হাতের গুনাহগুলো সব ঝরে যায়। ফাইজা মাসাহা বিরাসিহি, এরপরে যখন মাথা মাসেহ করে, খারাজাত খাতায়াহু মিন রাসিহি, তার মাথা থেকে সমস্ত গুনাহ বের হয়ে যায়। হাত্তা তাখরুজা মিন উজনাইহি, এমনকি তার দুই কানের ভিতর থেকেও গুনাহ বের হয়ে যায়। গান শুনছিল না সেগুলো। ফাইজা গসালা রিজলাইহি, এরপরে যখন সে পা ধৌত করে, খারাজাত খাতায়াহু মিন রিজলাইহি, পা থেকে গুনাহ বের হয়ে যায়। হাত্তা তাখরুজা মিন তাহতে আজফারি রিজলাইহি, এমনকি পায়ের আঙ্গুলের নখের নিচ থেকেও গুনাহ বের হয়ে যায়। তাহলে গুনাহ আর থাকলো? গুনাহ তো সব শেষ। অজুর যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এর বাইরে যেসব অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলো দিয়েও গুনাহ হতে পারে। মনে করো তুমি কাউকে এই কাঁধ দিয়ে ঠেলা দেছো, একটা জুলুম করছো, হাঁটু দিয়ে একটা ঢুস দেছো। এখন এটা তো ধোয়া হয় না অজুর সময় যে গুনাহ ঝরে যাবে, প্রশ্ন হইতে পারে না? তো বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ বলে অজু শুরু করে তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ হয়ে যায়। তো গুনাহ থেকে সে সম্পূর্ণ মুক্ত হয়ে গেল। তাহলে তো অজু করে আর মসজিদে যাওয়ার দরকার কি, নামাজ পড়ার দরকার কি? অজুতেই গুনাহ সব শেষ হয়ে গেছে। ওয়াকানাত সালাতুহু ওয়া মাশয়ুহু ইলাল মসজিদে নাফিলা, অতএব এখন যদি সে মসজিদে যায়, নামাজ পড়ে, এটা নফল হইবে, না পড়লেও চলে নাকি? হাদিসের অর্থ এরকম না। অর্থাৎ এখন সে নামাজ পড়তে গেল, এই নামাজটা নফল হইবে? ফরজ নামাজ পড়তে গেছে, এটা নফল হবে না। এই যে সে নামাজ পড়লো অজু করার পরে, মসজিদে হেঁটে গেল, এই যে আমলগুলো এগুলো তার জন্য অতিরিক্ত হবে, অর্থাৎ তার গুনাহ মাফের জন্য এইগুলো ব্যবহার হবে না। যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে তাহলে এর দ্বারাও গুনাহ মাফ হয়ে যায়।
যদি কেউ মসজিদে যায় প্রত্যেক কদমে গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু ওই ব্যক্তি অজু করার মাধ্যমে তার গুনাহ মাফ হয়ে গেছে, ফলে গুনাহ মাফের জন্য ওই নামাজ বা মসজিদে যাওয়া, কদম ফালানো মসজিদের উদ্দেশ্যে, এগুলো আর গুনাহ মাফের কাজে ব্যবহার হবে না, এটা অতিরিক্ত তার আমল নামায় থেকে যাবে। তো যাই হোক, এই হলো হাদিস। এই হাদিসের উপরে কয়েকটি বিষয় আমাদের আলোচনার আছে। একটা আলোচনার বিষয় হলো এই যে গুনাহ বের হয় কেমনে, গুনাহটা কি, গুনার হাকিকত কি, এটা আগে বুঝতে হবে। যেরকম আমরা সওয়াবের হাকিকত বুঝি না, এরকম গুনার হাকিকতও বুঝি না। এজন্য বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের মনে আসে। সওয়াব কি? বলে না যে 10টি নেকি পাবে, এটা কি এরকম গোলগোল্লার মতো যে 10টা গোলগোল্লা পাইবে সে? 100 সওয়াব পাবে, 100 নেকি পাবে। এই নেকিটা কেমন? অনেকে প্রশ্ন করে যে হুজুর দোয়া করে যে আমরা যে কোরআন খতম করলাম, মিলাদ কিয়াম করলাম, সমস্ত সওয়াবের হাদিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বকশিশ করে দিলাম। তো এখন প্রশ্ন হইতে পারে যে সব যা সওয়াব হয়েছে নবীজিকে দিয়ে দিচ্ছে, তাহলে আমাদের জন্য থাকলো কি? অথবা যে আমি এত টাকা পয়সা খরচ করে মিলাদ পড়াইলাম, সব হুজুরে দিয়ে দিল, এলাকার পাড়া প্রতিবেশী, আনাসে কানাসে যে যেখানে আছে সবাই দিয়ে দিল, তারা এই দোয়ার টাকা তো দেয় নাই, আমি টাকা দিয়ে দোয়া করতেছি। এরকম অনেকে প্রশ্নও করে যে সব সওয়াবের হাদিয়া একজনকে দিয়ে দেওয়ার পরে আর কিছু থাকে, এরপর আবার দেয় কেমনে? আমরা বলি না তামাম সওয়াবের হাদিয়া এই মর্দিগানদেরকে পৌঁছে দাও, দিয়ে তো ভালাইছে, এখন এরপরে আবার আরেকজনের দেই কেমনে? বুঝে আসছে? এটা হলো আমরা সওয়াবকে মনে করি দুনিয়ার জিনিসের মতন, এই জন্য এই প্রশ্নগুলো আসে। যে কারো হাতে যদি 100 টাকা থাকে, 100 টাকায় যদি একজনকে দিয়ে দেয়, তার হাতে থাকে কিছু? কিন্তু সওয়াবটা এরকম না। একজনের হাতে 10টা কলা আছে, সে 5 জনকে 2টা করে দিয়ে দিয়েছে, এখন আছে কয়টা? 0 কলা আছে। তো সওয়াবটা এইরকম না। সওয়াব হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কাজ করতে বলেন, বান্দা যখন সেই কাজ করে, আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহ রাজি হয় না নারাজি হয়? আল্লাহ যে রাজি হয়েছে, সন্তুষ্ট হয়েছে, সেই সন্তুষ্টির একক হলো সওয়াব, নেকি। আল্লাহ কতটুক সন্তুষ্ট হয়েছে এটার একটা মাপকাঠি আছে। আল্লাহ 10টি নেকি দিয়েছে মানে এতটুক সন্তুষ্ট হয়েছে। এই আল্লাহ যে কতটুক সন্তুষ্ট হয়েছে সেইটার একটা মাপকাঠি। পৃথিবীতে অনেক জিনিস মাপার যন্ত্র নতুন আবিষ্কার হয়েছে যেগুলো আগে ছিল না। আগে মাপতো কি? দৈর্ঘ্য মাপতো, আর এক মাপতো কি? ওজন দিয়ে মাপতো, বাটখারা বা ওজন দিয়ে। কিন্তু এমন এমন জিনিস আছে যেগুলো মানবী বিষয়, সেগুলো এখন মাপা যায়। যেমন কারো জ্বর হয়েছে, কয় কেজি জ্বর হয়েছে, বা কয় ফুট কয় গজ জ্বর হয়েছে, এটা মাপা যাবে এভাবে? এটা মাপতে হবে কি দিয়া? থার্মোমিটার। এটা কি বলে? ডিগ্রি, ফারেনহাইট।
অনুরূপভাবে কারো প্রেসার, এটা মাপা হয় কয় কেজি প্রেসার, এটা একটা পয়েন্ট দিয়ে মাপা হয়। এরপরে ডায়াবেটিস কত পয়েন্ট আছে, এগুলো সব আজকের মাপা যায়। কিন্তু কারো সন্তুষ্টি অসন্তুষ্টি এগুলো মাপার থার্মোমিটার এখনো আবিষ্কার হয় নাই। এরকম থার্মোমিটার যন্ত্র আছে যে ওইটা বগলের তলে ধরলে বুঝে যাইবে যে উনি আমার উপরে কত পয়েন্ট অসন্তুষ্ট আছে বা কত পয়েন্ট আমাকে মোহাব্বত করে। এটা মাপা যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব কিছুই মাপা যায়। মনে করো একজনের ইলেম আছে, কয় কেজি ইলেম আছে, এটা মাপা যায়? যায় না। ঠিক তেমনিভাবে আল্লাহর অসন্তুষ্টিরও একটা মাত্রা আছে, এটাকে বলে গুনাহ। অতএব সওয়াব এটা আল্লাহর সন্তুষ্টির একটা একক। তা আমি কোরআন শরীফ খতম করছি, মুর্দিগানদের উদ্দেশ্যে কিছু গরিব মানুষকে মিসকিনদেরকে খাওয়াইতেছি, এতে আল্লাহ খুশি না বেজার? খুশি। এইটাই হলো সওয়াব। এখন আমি বললাম যে আমি যে এই নেক কাজগুলো করছি আল্লাহ, এতে আপনি যদি খুশি হয়ে থাকেন তাহলে সেই খুশি, এটা এই খুশিতে আমি একা অংশগ্রহণ করতে চাই না, এই খুশিতে আমি সবাইকে সামিল করতে চাই। আপনি অমুক অমুককে বকশিস করে দিলাম, তাদেরকেও এই খুশিতে আপনি সামিল করে নেন। এখন আল্লাহ একটা খুশি হয়েছেন, এই খুশিতে সে একা খুশি না হয় সকলকে সে সামিল করলো, এতে আল্লাহ কি খুশি না বেজার? খুশি। এতে আরো আল্লাহ বেশি খুশি হন। অতএব আল্লাহ আমার উপরে একটা ভালো কাজ করার কারণে যে খুশি হয়েছেন, সেই সবে আমি আর অন্যকেও শরিক করলাম, তাতে আল্লাহ কি রাগ হয়ে গেছেন? না, খুশিই আছেন। তাহলে খুশিটা আমি আবার আর একজনকে দিতে পারি না? অতএব তুমি যদি সারা বিশ্বের সবাইকেও দাও, ওই যে খুশি হয়েছে এটা তো ওইসি, ওটা আর কমে না। কমে না। অথবা মনে করো যে আল্লাহ তোমার উপরে যে খুশি হয়েছেন সওয়াব, এটা যখন তুমি আরেকজনকে দিয়ে দাও, তোমারটা শেষ হয়ে যায় না, তোমারটা ঠিকই থাকে। যেমন তোমার মোবাইলে একটা ভিডিও আছে, তুমি এটা শেয়ার দিয়ে সবাই দিয়ে দাও না, তাতে তোমার ভিডিও কোয়ালিটি একটু খারাপ হয়ে যায় নাকি? যে এর থেকে বহু কপি করা হয়েছে, যার কারণে এটা একটু খারাপ হয়ে গেছে। ওই রকম সব যেটা তোমার মেমোরিতে আছে ওইটা শেয়ার করে দিলা তুমি, তাতে তোমারটা কমবে কেন? কমবে? এখন সওয়াবের ব্যাপারটা যেরকম, গুনার ব্যাপারটাও সেই রকম। গুনাটা একটা কুল্লিয়ে আরজি। কি বোঝো না কথা? কুল্লি কি? কুল্লি আর জুজি পড়ছো? পড়ছিলাম, মনে নেই। মান্তিকের মধ্যে পড়ো নাই? কুল্লি এবং জুজি। আল-লাফজু ইজা দাল্লা আলা মানান ফাইম্মা আন ইয়াক্তাজিয়া মাফহুমুহু ইমতিনাআল ইশতিরাকি ফিহি ফায়ুসাম্মা জুজইয়ান কাযাইদিন। কোনো একটা শব্দ যখন কোনো একটা মানার উপরে দালালাত করে, তখন এই যে মাফহুমটা, হয়তো সে মাফহুমটা তার মধ্যে অন্য কাউকে শরিক হতে বাধা দিবে। যদি সেটা হয়, এটাকে বলে জুজি। যেমন জায়েদ,
জায়েদ একটা লফজ, এটা একজন ব্যক্তির উপরে দালালাত করেছে, এটা তার মাফহুম। এই মাফহুমের মধ্যে অন্য কাউকে শরীক হতে সে দেয়, অতএব এটা কি জুজি। আও লা ইয়াক্তাজি মাফহুমুহু ইমতিনা আল ইশতিরাকি ফীহি ওয়া ইউসাম্মা কুল্লিয়ান কাল ইনসান। আর যদি মাফহুমটা অন্যকে শরীক হতে বাধা না দেয় তাহলে এটা হলো কুল্লি। যেমন ইনসান, ইনসান বলতে এও ইনসান, ওই একজন ইনসান, আর একজন ইনসান, এরকমভাবে সংজ্ঞায় যে পড়বে সব এর ভিতরে শরীক হতে পারবে। অতএব ইনসান শব্দটা একটা কুল্লি, আর জায়েদ শব্দটা কি জুজি। কুল্লি আবার দুই প্রকার, একটা হলো কুল্লিয়ে জাতি, আর একটা হলো আর্জ। একটা হলো জাত আর একটা হলো আর্জ। কুল্লিয়ে জাতি হলো হুয়াল কুল্লিয়ুল্লাযী ইউআদ্দু হাকীকাতান মুস্তাকিল্লা আও জুজআ হাকীকাতে, যেটা একটা স্বতন্ত্র হাকীকাত হবে অথবা একটা স্বতন্ত্র হাকীকাতের অংশ হবে। যেমন ইনসান, হাইওয়ান এক একটা আলাদা সত্তা। আর আর্জ, কুল্লিয়ে আর্জি হলো হুয়াল কুল্লিয়ুল্লাযী ইউআদ্দু ওয়াসফান লিল হাকীকা, যেই কুল্লিটা কোনো হাকীকাত হবে না, হাকীকাতের ওয়াসফ হবে। যেমন দাহিকুন, দাহিকুন মানে কি যে হাসে, হ্যাঁ হাস্যোজ্জ্বল ব্যক্তি। এখন জাইদুন দাহিকুন বা রজুলুন দাহিকুন, রজুল থেকে দাহিককে আলাদা করতে পারো? দাহিকুন এটা কি হাকিকত না। একজনের হাসিকে আলাদা করে রথা যায়? তাহলে যে নিজে কায়েম বিন নফস না সে হলো আর্জ, আর যে কায়েম বিন নফস সে হলো জাত। অতএব দাহিক এটা আর্জ, এটা হাকিকতে ইনসানের সিফাত। তো এই কুল্লিয়ে জাতি যেটা, এটা তিন প্রকার, নও, জেন্স, ফসল। আর কুল্লিয়ে আরজি যেটা, এটা দুই প্রকার, একটা হলো খাসা আর একটা হলো আরজে আম। এগুলো পড়ছিল তোমরা মান্তিকের ভিতরে। হ্যাঁ, এখন বলতেছে যে গুনাহটা কি? গুনাহটা কি কোনো হাকিকত যে কায়েম বিন নফসি একজনের গুনাহকে কোনো জায়গায় আলাদা করে রাখা যায়? না, গুনাহটা হলো কুল্লিয়ে আরজি, এটা একটা হাকিকতের সিফাত। যেই কুল্লি মাহিয়াতের ভিতরে থাকে সেটা হলো কুল্লিয়ে জাতি, আর যেটা মাহিয়াত থেকে বাইরে সেটা হলো আরজি। গুনাহ হলো কুল্লিয়ে আরজি। এখন আরজ আবার দুই রকম, একটা হলো আরজে লাজেম আর একটা হলো আরজে মুফারেক। আরজে লাজেম যেটা সবসময় থাকে, মা ইয়াজুলু বিসুরা, খুব দ্রুত এটা নিঃশেষ হয়ে যায় না। আর একটা হলো আরজে মুফারেক, যেটা খুব দ্রুত হাকিকত থেকে আলাদা হয়ে যায়। এখন গুনাহটা বলছি কি আরজ। আরজ আবার দুই রকম, একটা হলো লাজেম আর একটা হলো মুফারেক। লাজেম যেটা খুব দ্রুত মানে শেষ হইতে দেরি লাগে, আর কি বলছি মুফারেক যেটা খুব দ্রুত শেষ হয়ে যায়। এখন গুনার অবস্থাও এইরকম যে কিছু গুনাহ আছে যেটা আরজে লাজেম, আর কিছু গুনাহ আছে যেটা
আরজে মুফারেক। গুনাহ সব একরকম না। উদাহরণ দিয়ে বুঝাইছিলাম যে একই গুনাহ দুইজনে করছে, দুইজনের গুনার মাত্রা একরকম না। একজনে ভুলে একটা কাজ করছে, আর একজন ইচ্ছে করে করছে। একজনে অল্প সময় করছে, একজনে দীর্ঘ সময় করছে। এর মধ্যে পার্থক্য আছে না? অতএব গুনার মধ্যেও অনেক পার্থক্য আছে। সুতরাং যে বলা হয়েছে যে প্রথম পানির সাথে এই গুনাহ ঝরে যায়, অথবা বলছে মা আখিরে কতরিল মা, পানির শেষ বিন্দুর সাথে ঝরে পড়ে, এই পার্থক্যটা এজন্য হয় যে যেটা আরজে মুফারেক এটা প্রথম পানির সাথেই পড়ে যায়, আর যেটা আরজে লাজেম এটা শেষ হতে সময় লাগে। দ্বিতীয় একটা প্রশ্ন, যে এখানে বলা হয়েছে অজুর মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়। কোন ধরনের গুনাহ মাফ হয়? কবিরা গুনাহ কি মাফ হয়, না সগীরা গুনাহ মাফ হয়? কবিরা গুনাহ বেইত্তেফাকিল ওলামা, সমস্ত ওলামা ইকরামের ঐক্যমতে তাওবা ছাড়া কবুল হয় না। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। যদি তওবা থাকে তাহলে কবিরা গুনাহ মাফ হবে। অর্থাৎ বিভিন্ন আমল দ্বারা যে গুনাহ মাফের কথা বলা হয়েছে সবগুলো কি সগীরা। তবে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ তিনি এটা একটা ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে গুনার 4টা স্তর আছে। কয়টা স্তর? 4টা। এটা উচ্চ স্তর থেকে নিম্ন স্তর। 1 নম্বর হলো মাসিয়াহ, গুনাহ। এর বিপরীতে আসে তাআত। মাসিয়াতের বিপরীত কি? তাআত। দ্বিতীয়, এর চেয়ে একটু হালকা গুনাহ হলো সাইয়্যিআহ, যার বিপরীত আসে হাসানা। এর চেয়ে আরেকটু হালকা হলো খাতিআহ, যার বিপরীত শব্দ হলো সাওয়াব। চতুর্থ, এর চেয়েও হালকা হলো জুনুব, যার বিপরীতে কিছু নেই। সাওয়াব হলো খতিয়া এর বিপরীত শব্দ। তো এখন নসের ভিতরে যেটা বলা হবে, যদি নসের ভিতরে বলা হয় যে সাইয়্যিআ শব্দ আসে, তাহলে এখানে নিচে যেগুলো আছে সব মাফ হয়ে যাবে। সাইয়্যিআ মাফ হবে, খতিয়া মাফ হবে, জুনুব মাফ হবে, কিন্তু উপরেরটা মাফ হবে না, মাসিয়াত মাফ হবে না। যদি খতিয়া বলা হয় তাহলে খতিয়া মাফ হবে, জুনুব মাফ হবে, কিন্তু সাইয়্যিআ মাফ হবে না, মাসিয়াতও মাফ হবে না। এখন যেই সমস্ত দলিলের ভিতরে নেক আমলের দ্বারা গুনাহ মাফের কথা বলা হয়েছে, সেখানে কি শব্দ আসছে এটা আমাদেরকে দেখতে হবে। যেমন কোরআন শরীফে আসছে ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। এখানে হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত বলছে। সাইয়্যাত, সাইয়্যাত কয় নম্বরের গুনাহ? 2 নম্বরের। তাহলে এর দ্বারা 2, 3, 4 সব গুনাহ মাফ হয়ে যাবে। আর এই হাদিসের ভিতরে কি বলা হয়েছে? খতিয়া। তাহলে এর দ্বারা খতিয়া মাফ হবে, জুনুব মাফ হবে, কিন্তু সাইয়্যিআ মাফ হবে না। এই 4 প্রকারের ভিতরে মাসিয়াত যেটা, এটা হলো কবিরা। বাকি 3 প্রকার কি? সগীরা। অতএব যে আশায় লাফালাফি করছিল তোমরা যে সব গুনাহ অজুতে মাফ হয়ে যাইবে,
এখন তো সমস্যায় কায়দায় পড়ে গেছি আমরা, যে বড় বড় গুনাহগুলো মাফ হবে না, যেটা কবিরা গুনাহ এটা আমলের দ্বারা মাফ হয় না, এজন্য তওবা দরকার। তবে বাজ শারিহিন তারা বলছেন যে অজুর দ্বারা কবিরা গুনাহ মাফ হবে। কিভাবে? এখানে দুইটা শব্দ বলা হয়েছে, মুমিন অথবা মুসলিম। যে কোনো ব্যক্তির অজুর কথা তো বলা হয় নাই, মুমিন অথবা মুসলিম। অর্থাৎ মুমিন এবং মুসলিম যে ব্যক্তি হবে, এর দ্বারা বোঝা যাচ্ছে যে সে ঈমান আনবে, তাসদিক তার আছে, আর ইসলাম মানে ইস্তেসলাম, তার আল্লাহর সামনে আত্মসমর্পণ সে করেছে। অতএব এই ঈমান এবং আত্মসমর্পণ এটাই হলো তওবা। অতএব মুমিন বা মুসলিম শব্দ দ্বারা তওবার দিকে ইশারা করা হয়েছে। একজন খাঁটি মুসলমান বা মুমিন ব্যক্তি কবিরা গুনাহ হওয়ার পরে সে তওবা ছাড়া থাকতে পারে না। অতএব যদি সে তওবা করে নেয়, তাহলে এর দ্বারা মূলত তার কবিরা গুনাহও মাফ হয়ে যাবে। তওবা সবসময় মুখে বলতে হয় না, তওবা দুই রকম, একটা হলো মৌখিক স্বীকৃতি, আর একটা হলো কাজের দ্বারা তওবা করা। যেমন একটা লোক মদ খাইতো, আস্তাগফিরুল্লাহ রাব্বি কইয়ে মদ খাইলে কাম হইবে? বা খাইয়ে কইলেও কাজ হইবে না, ওটা ছাড়তে হইবে। এটাই হলো তওবা। তো মদ ছেড়ে দিয়েছে, মৌখিক তওবা না করলেও সে আমল ছেড়ে দিয়েছে, তাহলে কি হবে? এটাই তওবা হিসেবে গ্রহণযোগ্য হবে। তো মুমিন ব্যক্তি বা মুসলিম ব্যক্তি কবিরা গুনার উপরে সে তো স্থির থাকতে পারে না, যদিও তার দ্বারা হয়ে যায়, সে তার থেকে ফিরে আসে, এটা হলো ফেইলি তওবা। অতএব সেই অবস্থায় সে যদি অজু করে, তাহলে আশা করা যায় যে এর দ্বারা তার সগীরা কবিরা সবই মাফ হয়ে যাবে। এই পর্যন্ত হাদিসের উপর আমরা আলোচনা করলাম। বাকি কিছু উসুলি কথাবার্তা আছে যেগুলো ইমাম তিরমিজি অবতারণা করছেন, আমরা সেগুলো সামনে আলোচনা করব।